আমরা হচ্ছে মানে ছোটখাটো পরিসরে আসলে কাজটা একটু তুলে ধরার চেষ্টা করি। তো আপনি আমাদের এখানে যে আসছেন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আর আমাদের এখানে যে রোগীগুলো আসছে তাদের রেসপন্সটা কেমন পাচ্ছে? পুষ্টির ব্যাপারটা আসলে খেয়াল করতে হবে, কেন তারা শুকিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এই তারা সচেতন এই ব্যাপারটা আসলে বেশি ভালো। আর বিষয়টা হচ্ছে মানে আরও তো মনে হয় আগে পরে এগুলো চলমান আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে। তো এখন হচ্ছে মানে অন্যান্য জায়গায় কেমন রেসপন্স পাচ্ছে অথবা ওই তুলনায় আমাদের এখানে কেমন? কম্পারেটিভলি অবশ্যই বেটার। যেটা আমি ভেবেছিলাম যে হয়তো পেশেন্ট সেটা হবে না, বাট ভালো রেসপন্স। একদম, থ্যাংক ইউ ম্যাম, আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোগী দেখার জন্য ফ্রি ক্যাম্পেইন হচ্ছে জয়পাড়া সরকারি পাইলট স্কুলে, সেটা আমরা আগে থেকে অবগত ছিলাম। তো সেই সুবাদে আজকে চলে আসছি স্কুলের সামনে। তো এখানে প্রবেশ করেই আসলে লোকেশনটা নিতে হবে যে কোথায় ডাক্তার বসেন এবং কী রোগ দেখেন। আমি হচ্ছে লোকেশনটা নিয়ে ডাক্তার যেখানে দেখবেন সেই রুম বরাবর যাচ্ছি সামনের দিকে। তো আমি হচ্ছে নাক কান গলার জন্য আর হচ্ছে হার্টের একটা বিষয়ে চেক আপের জন্য বা তার সাথে পরামর্শমূলক কথা বলার জন্য যাচ্ছি সামনের দিকে। আমরা আজকে পাইলট স্কুলের সামনে আছি হচ্ছে এই যে তোমার ফ্রি ক্যাম্পেইন, মানে ডাক্তারের একটা ফ্রি ক্যাম্পেইন। এখানে অনেকগুলো ডাক্তার আসছে, তারা হচ্ছে রোগী দেখবেন। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এই ফ্রি ক্যাম্পেইনগুলোর উপরে মানুষের তেমন একটা বিশ্বাস নেই। আমি জানি না কেন, বেশ কয়েকজনের কাছ থেকে আমি জিজ্ঞেস করছি যে আসলে এই যে ফ্রি ক্যাম্পেইন হচ্ছে তোমরা কিন্তু আজকে ডাক্তার দেখাইতে পারো। তো ওরা হচ্ছে মানে একেবারেই ফালাই দিছে বিষয়টা যে ফ্রি ক্যাম্পেইন আবার কী হবে, ফ্রি বলবে যে টেস্ট দিয়ে দেবো যাওগা, আর কোনো কাজ নাই। ঠিক আছে, এখন আপনারা যারা দেখবেন তারা অবশ্যই জানেন যে আসলে এই ফ্রি ক্যাম্পেইন সম্পর্কে কী হয় না হয়। আমি আজকে একটু ফ্রি ক্যাম্পেইনে যাই দেখি আসলে। ফ্রি ক্যাম্পেইনের বিষয়টা হচ্ছে আমি আগে থেকে মানুষ যা বলেছে তার থেকে অবশ্য উল্টো একটা ধারণা পেয়েছি। সেটা হচ্ছে ডাক্তাররা যারা এসেছিলেন তারা কিন্তু খুবই কোমল হৃদয়ের অধিকারী, আর হচ্ছে তারা খুব সুন্দর করে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি জিজ্ঞেস করে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এবং সেই অনুযায়ী ওষুধ খেতে বলেছেন। এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। উনি কিন্তু খুব সুন্দরভাবে আসলে আমাদের সাথে বিহেভিয়ার করছে, আর হচ্ছে মানে খুব সুন্দর একটা ওষুধ লিখে দিচ্ছে। এটা কিন্তু অবশ্যই উপকারী। তো ফ্রি ক্যাম্পেইন বিষয়ক আমি প্রশংসা করতেছিলাম, আসলে আমার একার প্রশংসাতে তো আর হবে না। তো আমি ভাবছি যে আসলে আরও 2-4 জন যারা রোগ দেখিয়েছে বা যাদের ডাক্তারের সাথে পরামর্শ করেছে তাদের 2-1 জনের ছোট্ট করে একটা ইন্টারভিউ নিব যে আপনারা আসলে যে ফ্রি ডাক্তার দেখাইছেন সেটাতে কতটুকু আসলে মানে আপনারা স্যাটিসফাই। তো এর জন্য হচ্ছে প্রথমে আমরা হচ্ছে ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করার জন্য উপরে গিয়েছি। এখানে ফ্রি ক্যাম্পেইনের জন্য যে ডাক্তারগুলো আসছেন তারা হচ্ছে ইবনে সিনার হাই প্রফেশনের ডাক্তার। তো তারা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। আসলে ফ্রি ক্যাম্পেইন সম্পর্কে মানুষের যতই বিরূপ ধারণা থাকুক, মানুষের কিন্তু আনাগোনা অনেক, যার কারণে সব ডাক্তারগুলোই ব্যাপক ব্যস্ত ছিল। একটা ম্যাম শুধু একটু ফ্রি, সে হচ্ছে বাচ্চাদের দেখতেছিল, আসলে পুষ্টি বিষয়ক ডাক্তার। তো ভাবলাম যে তার কাছে একটু যাই, তার কাছে গিয়ে আমরা একটু জানার চেষ্টা করি যে ম্যাম আপনি যে এখানে আসছেন আসলে রোগীদের সারা কেমন পাচ্ছেন বা আপনার কেমন লাগতেছে। তো সেই বিষয়ে তার সাথে একটু মত বিনিময় আমরা করেছি, যেটা শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিওতে দেখানো হয়েছে। তো এরপরে হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের ভিড়েও বলতে কেউ আগ্রহী না। তো এই যে চাচি আছে, চাচি আপনি যে ডাক্তার দেখাইছেন, ডাক্তার কেমন দেখছে? ভালো দেখছে? হ্যাঁ, মানে রোগ সবগুলো বিস্তারিত বলছেন ডাক্তারে? ডাক্তার কি মানে কেমন, ডাক্তারে কেমন বলতেন যে ডাক্তার খুব ভালো? দেখলাম তো ভালো। ভালোই দেখছেন? আমরাও দেখাইছি তো মোটামুটি ভালো। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ ওষুধ। 1 সপ্তাহের ওষুধ দিয়েছি। আচ্ছা তাহলে 1 সপ্তাহের ওষুধগুলো খান, আর পরে দেখা মানে পরবর্তীতে জানা হয়ে যাবে আসলে যে কী হয়েছে। কিসের কথা কইছিল? এক্সের কথা কইছিল। এক্স-রে? হ্যাঁ, এক্সি কইরা আমাকে দেখার পরে আমি কি বাজান আমি খুশি আচ্ছা ঠিক আছে দাদি, তাহলে খাই দেখো, 1 সপ্তাহ খাও। দাদির ছোট্ট ইন্টারভিউ শেষেই 2টা মেয়ে আর ওর আম্মু হয়তোবা ছিল, চলে আসছে। তো তার কাছে গেলাম যে আপনাদের কেমন আসলে এক্সপিরিয়েন্স কেমন, এখানের যে ডাক্তার দেখাইলেন কেমন লাগছে। তো তারা প্রচণ্ড পরিমাণ শরম পেয়েছে এবং তারা ক্যামেরার সামনে তেমন কিছু বলতে চাই নাই, যার কারণে কিন্তু তারা হচ্ছে মানে চলে গেছে, হাসতে হাসতে চলে গেছে এখান থেকে। আচ্ছা, আমরা আরো একজন এই যে হুজুরে দেখতে পাচ্ছি, উনি হচ্ছে ডাক্তার দেখায় আসছে মাত্র। তো ডাক্তার কেমন দেখলেন, মানে খুব ভালো দেখতেছে? আলহামদুলিল্লাহ, আমি যে মিটফুড ডাক্তার দেখেছিলাম ওনার সে তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই দেখলেন। মিটফুডের থেকে এখানটা ভালো লাগছে? যে আমার কাছে ওনার ব্যবহার কথাবার্তা আর সময়টা উনি ভালো সময় দিচ্ছে। আসলে আমরা জানি কি ডাক্তার হচ্ছে মানে বিহেভিয়ার উপরে মানুষের রোগী আরও বেশি সুস্থ হয়ে যায়। মানে ডাক্তার যদি ভাই হয়ে যায়, একটা কথা শুনছি যে ডাক্তার যদি ভাই হয়ে যায় তাহলে রোগ অর্ধেক সেরে যায়।
তো এই বিষয়ে আপনার বক্তব্য কি, মানে ডাক্তার আসলে বিহেভিয়ার যা করছে বা এরকম ফ্রি দরকার ক্যাম্প হিসেবে আপনাকে কেমন আমি অন্য ডাক্তার তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখছি। ফ্রি ক্যাম্প হিসেবে তো জি জি জি, অনেক ফ্রি ক্যাম্প হিসেবে তো মানুষের একটা বিরূপ ধারণা থাকে, তো সেই সুবাদে ভালো আপনি ভালো দেখে না তারা যে আমি মানে অন্য ডাক্তারের তুলনায় আর কিছু অন্য জায়গায় দেখেছি, এই রোগের জন্য দেখেছি অন্য জায়গায়, তাতে ওনাদের তুলনায় হাজার গুণে ভালো দেখছি। যাক আলহামদুলিল্লাহ। তাইলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আসলে ফ্রি ক্যাম্পেইনটা দরকার। আর যদি ডাক্তার ভাই আমাদের সাথে এরকম গুড বিহেভিয়ার থাকে, মানে জেনারেশন সাধারণ পাবলিক যারা আছে তাদের সাথে, তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে আমি প্রথমে শুনেছি ফ্রি ক্যাম্পেইনের উপরে মানুষের বিলিফ ততটা ছিল না, কিন্তু 2-4 জনের যাদের ইন্টারভিউ নিলাম তারা কিন্তু বরাবরই আসলে পজিটিভ রিভিউ দিয়েছে যে না, ডাক্তার আসলে খুব সুন্দর দেখেছে এবং খুব ভালো। এখন আসলে এইভাবে যদি আমাদের বাংলাদেশে ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা অবশ্য খুব ভালো একটা ফিডব্যাক পাই। কারণ হচ্ছে আমরা যা বরাবরই দেখতে পাই কোনো হসপিটাল বা কোথাও ডাক্তারের কাছে গেলে প্রথমেই আসলে হাত ভিজিট দিতে হয় 500 টাকা, 300 টাকা, 400 টাকা, তারপরে হচ্ছে দেখানো। তো এইখানে হচ্ছে সেই টাকাটা বেঁচে গেল আর হচ্ছে খুব সুন্দর করে একটা প্রেসক্রিপশন আমরা পেয়ে গেলাম।